সালাতের ফজিলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের বাড়ির পাশে যদি একটা নদী থাকে, কি থাকে? কথা বলেন। নদী থাকে, আর ওই নদীতে যদি তুমি দৈনন্দিন 5 বার তুমি গোসল করো, তাহলে তোমরা বলো তো তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? তখন সাহাবীরা বলছেন, জি না আল্লাহর নবী, কোনো ময়লা থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ হলো এই, কোন ব্যক্তি যদি দৈনন্দিন 5 বার ওযু করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার দেহে কোনো পাপ থাকবে। দলিল বুখারী হাদিস 528 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, কিভাবে? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন ওযু করে, ওযুর মাধ্যমে তার পাপ ঝরে যায়। বান্দা যখন হাত ধৌত করে, হাতের পাপ ঝরে যায়। বান্দা যখন মুখ ধৌত করে, মুখের পাপ ঝরে যায়। বান্দা যখন আবার কুনই পর্যন্ত ধৌত করে, তখন তার পাপ চলে যায়। বান্দা যখন মাথা মাসেহ করে, কান মুসরায় কান মাসেহ করে, তখন ওই কান দ্বারা যে পাপিষ্ট কথা শুনেছিল, খারাপ কথা শুনেছিল, ওই পাপগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। যখন বান্দা পা ধৌত করবে, তখন আল্লাহ তার পার মাধ্যমে যত হেঁটে হেঁটে পাপ করেছিল, ওই পাপ আল্লাহ ওযুর মাধ্যমে ক্ষমা করে দেন। তারপরে আল্লাহর নবী বলছেন, কোন বান্দা যখন সালাত আদায় করে, যখন সালাত আদায়ে দাঁড়ায়, তখন তার পাপগুলা 2 কাঁধে রেখে দেওয়া হয়। বান্দা যখন রুকুতে যায়, তখন রুকুর মাধ্যমে ওই বান্দার সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেয়। তাহলে 5 বার সালাত আদায় করতে হবে। সালাত নাই, আপনার পাপ আছে, ক্ষমা নাই। আপনার হুজুর যত বড়ই হোক, শুধু মুনাজাত নিয়ে দূর পারে। বেটা, মুনাজাত নিয়ে দূর পারে, কারণ হাত তুলে মুনাজাত প্রস্রাব করার পর ওখানেই করা যায়। হাত তুলে মুনাজাত করতে সব সময় কি ওযু লাগে? কথা বলেন তো। যারা সালাত বুঝে না, যারা সালাত আদায় করে না, তারাই সম্মিলিত এই নিকৃষ্ট, এই জাহিলিয়াত, এই বিদআত নিয়ে দূর পারে। যারা সালাতের ফজিলত বুঝে, যারা সম্মান বুঝে, তারাই বর্বর এই জাহিলিয়াত, এই বিদআত নিয়ে দূর পারে না। বিদআত বিষ। বিদআত কি? বিষ। কারণ যারা বিদআত করে, তারা কিন্তু ভালো মনে করেই করে। আর আপনি যদি বিষ নেন একটা গ্লাসের ভিতরে, কিসের ভিতরে? কথা বলেন। গ্লাসের ভিতরে বিষ নিলেন, আর ওই বিষটা যদি আপনি জুস মনে করে খান, শরবত মনে করে খান, তাহলে শরবত খাবেন না বিষ খাবেন? তাহলে নবী যে আমল করেননি, ওইটা যদি আপনি সুন্নাত মনে করেই করেন, তাহলে এটা সুন্নাত হবে না বিদআত হবে? তাহলে চ্যালেঞ্জ করে গেলাম, এই মাদারগঞ্জে, এই লুটাবর হাজিপাড়ায় গ্রামে, যে কোন মায়ের বেটা যদি দেখাতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত সাহাবীদেরকে নিয়ে বলতো, আর সাহাবীরা আমিন আমিন বলতো, এরকম দলিল দেখাতে পারবে? সম্মানিত উপস্থিতি, আরে